ছিল বিজি। তারা অনেক ভালো বন্ধু ছিল। তারপর একদিন তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে তাদের অনেক ক্ষুধা পেল। আর সামনেই দেখলো তা কুল গাছ, আর সেই কুল গাছে অনেক ফুল ফল ছিল। তারপর শিয়াল বলল, ওই দেখো বন্ধু, একটা কুল গাছ। যাও, তুমি কুল পাড়ে আনো। অনেক ভালো ভালো কুল, দুজনেই খাবো মজা করে। যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। এভাবে বলে বিজি কুল পাড়তে গাছে উঠলো। গাছে উঠে অনেক কষ্ট করে কুলের নাগাল পেল। আর নিচে শিয়াল কুল খাওয়ার জন্য অপেক্ষা করলো। কিন্তু বিজি কুল একাই খাচ্ছিল, শিয়ালকে সে দিচ্ছিল না। বন্ধু, আমাকেও কুল দাও। এই নাও। এটা তো কুলের বিচি। বন্ধু, আমাকে কুল দাও। কুলের বিচি না, তাড়াতাড়ি দাও। বিজি আবারও কুলের বিচি দিল। তারপর শিয়াল খুব রেগে রেগে ভাবলো যে এবার আমি বিজিকেই খাবো। আর এইদিকে বিজি পেট ভরে কুল খেলো আর সেই গাছেই ঘুমিয়ে পড়লো। আর নিচে শিয়াল কুল খাওয়ার জন্য এবং বিজিকে খাওয়ার জন্য ওইখানে অপেক্ষা করতে লাগলো। ঠিক তক্ষণে একটু বাতাসে বিজি নিচে পড়ে গেল আর শিয়াল বিজিকে খেয়ে নিল। বিজি বন্ধুকে তো খেয়ে ফেললাম, কিন্তু আমার পেট তো ভরলো না। একটু আগে যাই, যদি কিছু পাই। এভাবে বলে সামনে হাঁটতে লাগলো। একটু হাঁটতেই দেখলো একটি বুড়া মানুষ বসে আছে। শিয়ালের পেট মোটা। শিয়ালের পেট মোটা। কি, আমার পেট মোটা? আমি তোকেই খেয়ে নেবো এখন। হা হা হা। কি, আমাকে খাবি? খা দেখি। অমনি শিয়াল বুড়োকে ধরে খেয়ে নিল আর তার পেট মোটা হয়ে গেল। আর একটু সে সামনে হাঁটতেই লাগলো। হাঁটতেই একটি ছেলেকে দেখলো। ওলে বাবা, শিয়ালের পেট মোটা। হা হা, পেট মোটা। পেট মোটা বলবি না, না হলে তোকে খেয়ে নেবো। আমি অনেক কিছু খেতে পারি, কিন্তু বলে দিলাম। আমারে খেতেই পারবি না। হা হা, পেট মোটা শিয়াল। তারপর শিয়াল ছোট ছেলেটিকেও খেয়ে নিল। তারপর সে সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে নদীর ধারে একটি হাঁসকে দেখলো। ওরে বাপরে, শিয়ালের পেট মোটা। হা হা হা। পেট মোটা করবি না, না হলে তোকেই আমি খেয়ে নেবো। হা হা হা। আমি জানিস কত শক্তিশালী, তোকে খেয়ে নিতে পারি তাড়াতাড়ি। তুই আমারে খাবি? খা দেখি তোর শক্তি কত বাড়ি। তারপর শিয়াল হাঁসকেও খেয়ে নিল আর সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা ছাগলের দেখা পেল। মে মে, শিয়ালের পেট মোটা। কি মোটা? হা হা। পেট মোটা করবি না, আমি সবাইকে খেয়ে নিচ্ছি, কিন্তু তোকে এবার খেয়ে নেবো। একটাও করবি না, এবার তোকেই খাবো। হা হা হা। কি মজা, খেতে মজা। তুমি আমাকে খাবে? তাহলে একটু পরে খাও, কারণ বাসায় আমার দুটা ছেলে আছে, তাদেরকে আমি একটু দুধ দিয়ে আসি, তারপর তুমি খেও। ঠিক আছে, তাহলে আমি যাই, গিয়ে দিয়ে আমার বাচ্চাদেরকে একটু দুধ দিয়ে আসি। তারপর ছাগল সেইখান থেকে চলে গেল। তারপর ছাগল কামার মারুফের কাছে গেল। আরব ভাই, আমার সিংগুলো একটু ধার করে দাও তো, আমি একটু কাজ করব। মারুফ ছাগলের শিংগুলোকে ধার করে দিল। শিং ধার করে সে গেল শিয়ালের কাছে গিয়ে বলল, শিয়াল, তুমি আমাকে খাবে না? খাও এখন। হা হা হা। আয় ছাগল, তোকে এখন আমি খাই। হি হি হি। যেই না শিয়াল ছাগলকে খেতে যাবে, ছাগল তার শিং দিয়ে শিয়ালের পেটে একটা ঘুঁটা দিল। আর তারপর শিয়ালের পেট ফুটা হয়ে গেল। আর তার পেট থেকে বুড়া, বিজি, তারপর হাঁস, তারপর বাচ্চা চলে এলো। তারপর শিয়াল সেইখানেই মারা গেল।